আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাশফিক মৌ টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আমি ভোলার লালমোহনে গিয়েছি ঈদ করার জন্য। আর আজকে আমার বাড়িতে একটা ছোট্ট ইফতারের আয়োজন গ্রামের সাধারণ মানুষদের নিয়ে, সেটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ওদের জন্য এই ছোট্ট আয়োজন, পানি আর জুস এখানে রাখা হয়েছে। আর আমার ঘরের কিছু কিছু অংশ আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। এটা সামনের একটা রুম, বাইরের লোকরা এসে এখানে বসে। তেমন একটা কেউ থাকে না বলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এখানে আমি চেয়ার টেবিল বিছিয়ে দিয়েছি, ওদের সাথে আজকে ইফতারি করব। এখানে প্রায় 200 জন লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, নিজস্ব আত্মীয় স্বজন এবং গ্রামের কিছু সাধারণ মানুষ। ইফতারিটা আমরা দুইভাবে ভাগ করে নিয়েছি। প্রথমে একটা বক্সে ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, খেজুর। আর পরবর্তীতে আবার রেখেছি একটা মোরগ পোলাও, জুসের বোতল এবং পানির বোতল। দেখা যাক ইনশাল্লাহ সব কিছু যেন ঠিকঠাক মতো আমরা করতে পারি। যদি ইফতারির সময়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ একই সময় ইফতারি হওয়াতে সবাই একটু ব্যস্ত ইফতারি নিয়ে, তাই আমি আর সেই সময়টার ভিডিও করব না। তার আগের এবং পরের সময়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার কিচেন। আসার পর যতটুকু পরিষ্কার করতে পেরেছি মোটামুটি করে নিয়েছি। ওই যে বাইরে একটা চাপকল, আর আমার ঘর থেকে এত এত ময়লা বার করেছি। কালকে এগুলি সব পরিষ্কার করা হবে। পিছনের জঙ্গল এটা। আর এই যে এখানে দেখেছেন মানি প্লান্ট গাছটা, এটা একটা লিকুইড সাবান স্ট্যান্ড ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে আজকে একটা রিসাইকেল করে মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে দিয়েছি। আমার কাছে বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এখানে আমার একটা লেবুর গাছ, বিচি থেকে গাছটা টবে লাগিয়েছিলাম, তারপরে যখন বড় হয়েছে তখন গ্রামে এসে আমি লাগিয়ে দিয়েছি। তো দুঃখের বিষয়, লেবু গাছটা এত বড় হয়েছে কিন্তু লেবু খুব একটা বড়ও হচ্ছে না এবং খুব একটা ধরছেও না। কি দিলে গাছে বেশি বেশি করে লেবু ধরে এবং লেবুগুলো বড় হয়, জানা থাকলে আমাকে জানাবেন। এটা পরের দিনের একটা ভিডিও। ভীষণ ঝড় হয়েছিল, একটা টর্নেডো, সেই গাছটা পড়ে কি অবস্থা হয়েছে, যে খারাপ অবস্থা। আমি এই গাছের গোড়ায় সবজি কেটে সব খোসাগুলি ফেলেছি, শুনেছি সবজির খোসা দিলে ভালো ফল হয়। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।